আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই ভিডিওতে আমরা সমাধান করব নবম শ্রেণীর গণিত বইয়ের 58 পৃষ্ঠা অর্থাৎ অনুক্রম ধারার অনুশীলনীর 7-এর 3 নং প্রশ্ন সমাধান করব ইনশাআল্লাহ। তো দেখো 3 নং প্রশ্ন আমাদের বলা হচ্ছে কি সামেশন কে ইকুয়াল 1 থেকে n, তারপরে হচ্ছে -8 ইনটু 0.5 পাওয়ার হচ্ছে কত k -1 ইকুয়াল -256 ডিভাইডেড বাই 16। তো এখান থেকে আমাদের কি করতে হবে, n এর মানটা নির্ণয় করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের যা দেওয়া আছে সেটাকে আমরা প্রথমেই কাগজে লিখে ফেলাম যে আমাদের এটা দেওয়া আছে। এখন আমরা এখানে একটু কথা লিখবো যে k মানে হচ্ছে কত, এখানে k ইকুয়াল হচ্ছে কত 1 2 3 আপ টু কত পর্যন্ত, n পর্যন্ত। এখন আমরা যে কাজটা করব, এই অংশের মধ্যে যেখানে যেখানে কে আছে সেখানে সেখানে একবার 1 একবার 2 একবার 3 এগুলো বসে এটা আমরা লিখতে পারি যে সুতরাং -8 এর সাথে কোনো কে এর সম্পর্ক নেই, তাহলে এটা শুধু -8ই থাকবে ইনটু 0.5 হোল টু দি পাওয়ার কে মানে প্রথমে 1, তার মানে 1 - 1, আবার প্লাস দিব, তারপরে -8 দিব, আবার 0.5 দিব, এর উপরে কে এর মান দিব এবার 2 2 - 1, আবার প্লাস দিব, তারপর আবার -8, তারপরে আবার 0.5, আবার এবার কে এর জায়গায় কত বসাবো 3 3 - 1। এইভাবে চলতে চলতে আমাদের লাস্ট পদ যেটা হবে সেটা হচ্ছে -8, তারপর হচ্ছে 0.5, এর পাওয়ার হবে কত কে মানে এবার বসাবো n n - 1, আর আমাদের ডান পাশে যে মানটা ছিল সেটা বসিয়ে দেবো, সেটা হচ্ছে কত উপরে 255 ডিভাইডেড বাই হচ্ছে কত 16। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারছো। এটা এই পর্যন্ত আমাদের প্রথম শুধু কাজ কি করছি আমরা, কে এর মান 1 2 3 এগুলো বসিয়ে আমরা একাধিক পদ যোগ আকারে লিখলাম, জাস্ট এটুকুই। এখন আমরা যেটা করব দেখো -8 -8 -8 -8 প্রত্যেকটা পদে আমাদের -8 কিন্তু গুণ আকারে আছে। আগের প্রশ্নগুলোতে কিন্তু আমাদের এই টাইপের যে অংশটা ছিল, যে সংখ্যা যেটা, এই যে দেখো 20 এটা কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল, এখানে 2 এটাও কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল, যে কারণে আমরা এখানে নিয়েছিলাম 20n, এখানে নিয়েছিলাম 2n, কিন্তু এখানে আমার -8টা গুণ আকারে আছে, তাহলে আমরা এটাকে পুরোটা থেকে -8টাকে কমন নিতে হবে, তাহলে এই এইটার সাথে কিন্তু কোনো n যুক্ত হবে না। তাহলে আমরা লিখি বা -8 এটা কিন্তু কমন নিয়েছি, তাহলে কমন নিলে আমাদের কি হয় না, কোনো কিছু যুক্ত হবে না, শুধু এইটা থাকবে। এবার এখানে আমাদের ভিতরে কি থাকতেছে দেখো 0.5 হোল টু দি পাওয়ার থাকতেছে কত 0, প্লাস এখানে থাকতেছে 0.5 2 - 1 মানে হচ্ছে মাইনাস, তারপরে 0.5 3 - 1 মানে হচ্ছে 2। এইভাবে চলতে চলতে আমাদের লাস্ট পদে আসতেছে 0.5 হোল টু দি পাওয়ার কত n - 1 ইকুয়াল -255 ডিভাইডেড বাই 16। তো এখানে -8 যেহেতু এই পুরো সংখ্যাটার সাথে গুণ আকারে আছে, ওইদিকে গেলে এটা কি হবে, ভাগ হবে, ভাগ হলে চলে আসবে কোথায়, নিচে। বা আবার একই সাথে আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটা মান হচ্ছে কত 1, তাহলে আমরা এই অংশটার পরিবর্তে 0.5 হোল টু দি পাওয়ার 0 এটার পরিবর্তে লিখবো হচ্ছে কত 1, তারপরে প্লাস এটা যেমন আছে তেমন 0.5, তারপর এটা হচ্ছে 0.5 হোল স্কোয়ার। এইভাবে চলবে, চলতে চলতে লাস্ট পদ হচ্ছে কত 0.5 হোল টু দি পাওয়ার n-1 ইকুয়াল মাইনাস থাকবে, উপরে 255 থাকবে 16 ইন্টু আমরা কি করব, এই -8টাকে নিয়ে আসবো। তো আমরা একটা কাজ করতে পারি, 8 আমি এখানে রাখলাম, এই মাইনাসের সাথে এই মাইনাস কেটে দিয়ে এই মাইনাস বাদ দিয়ে দিলাম একবার, এই পাশে সবার আগে মাইনাস আছে, এই মাইনাস কেটে দিলাম। এখন এটা কিন্তু আমাদের একটা সমান্তর দ্বারা হয়ে যায়, সরি গুণোত্তর দ্বারা হয়ে যায়, তাহলে আমরা এখানে গুণোত্তর দ্বারার সূত্র বসিয়ে দেবো। তাহলে গুণোত্তর দ্বারা যদি হয়, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, গুণোত্তর দ্বারা প্রথম পদ এই গুলো হচ্ছে কত 1, আর সাধারণ অনুপাতটা কি দাঁড়াচ্ছে আমাদের একটু দেখো, দেখো এখানে আমাদের, আমি এটা একটু সাইডে করি, এখানে এই মানে হচ্ছে কত 1, আর আর এর মানে হচ্ছে কত 0.5 ডিভাইডেড বাই 1, তার মানে সেই কত 0.5। ওকে, আর এন এর মান হচ্ছে এন, দেখো এখানে কয়টা পদ, একটা দুইটা তিনটা, এভাবে চলতে চলতে n-1 সংখ্যক, তার মানে n-1 এই জিনিসটাতে একটু কনফিউশন থাকতে পারে, আমি একটু ক্লিয়ার করে দিই। দেখো প্রথম যে পদটা ছিল সেটা হচ্ছে কত, সেটার পাওয়ার হচ্ছে কত 0, কিন্তু এটা প্রথম পদ। দ্বিতীয় পদ যেটা সেটার পাওয়ার হচ্ছে কত 1, কিন্তু এটা দ্বিতীয় পদ। তৃতীয় যে পদ সেটার পাওয়ার হচ্ছে 2, কিন্তু এটা হচ্ছে কত তৃতীয় পদ। তার মানে পাওয়ারের থেকে পদের সংখ্যাটা এক কি করে আছে, বেশি করে আছে। আবার বলতেছি প্রথম পদের পাওয়ার 0, তাহলে আমাদের পাওয়ারটা পদের সংখ্যা থেকে এক কম, তাহলে এখানে পাওয়ার হচ্ছে কত n-1,
তার মানে এখানে পদের সংখ্যা হবে অবশ্যই n মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এই যে পাওয়ার থেকে এক বেশি হবে পদের সংখ্যা, তার মানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাদ দিলে থাকে কত n, এখানে পদের সংখ্যা হচ্ছে কয়টা n টা। ওকে, তাহলে আমরা আচ্ছা আরেকটা বিষয়, এই আর এর মানটা হচ্ছে কি এক থেকে ছোট, তা আমরা এগুলোর ক্ষেত্রে সমাধানের সূত্র কি জানি, সমষ্টির সূত্র, যে a ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর। ওকে, তো আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো, পাশাপাশি রাখতেছি, একটু ভালো মতো খেয়াল করো। আমরা সূত্রটা এখানে রাখলাম, রেখে কাজ কি করবো, প্রথমে হবে কি এ মানে হচ্ছে কত আমাদের ওয়ান, তারপর হচ্ছে কি ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার n, ওয়ান মাইনাস আর মানে আমরা পেয়েছি হচ্ছে কত 0.5, তাহলে 0.5 হোল টু দি পাওয়ার কি হবে n, n ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর, ওয়ান মাইনাস কত 0.5 ইকুয়াল, এটা রাত দরকার নাই, ইকুয়াল আমাদের এই পাশে যা আছে সেটা, উপর হচ্ছে 255, নিচে হচ্ছে কত 16 গুণ 8, তার মানে হচ্ছে কত 128, উপরে হচ্ছে 255, নিচে হচ্ছে 128। এখন আমরা কি করবো, এক থেকে এটা বিয়োগ করে দিব, একের সাথে এটা গুণ করলে যা আছে তাই থাকবে, তাহলে উপরে থাকতেছে ওয়ান মাইনাস 0.5 হোল টু দি পাওয়ার n, নিচে ওয়ান থেকে 0.5 যদি আমরা মাইনাস করে দেখো, ওয়ান মাইনাস 0.5 তাও কত হবে 0.5 হবে, তো 0.5 মানে আমরা জানি হচ্ছে কত 2/1, তো প্রথমে আমি 0.5 লিখতেছি, পরে এটা চেঞ্জ করে দিব, 255 ডিভাইডেড বাই হচ্ছে 128। এখন 0.5 এর জায়গায় আমরা লিখে দিব হচ্ছে কত 1/2, আমরা জানি 0.5 মানে হচ্ছে 1/2। ওকে, এই 0.5 এর নিচেরটার পরিবর্তে একটা 1/2, ওয়ান মাইনাস এটা হবে কত 1/2 হোল টু দি পাওয়ার কত আছে n, তো আমি nটা শুধু 2 এর উপরে দিচ্ছি, 1 এর উপরে n দিলেও যে কথা, না দিলেও সে কথা, আর এখানে থাকতেছে কত 255 ডিভাইডেড বাই 128, বা এবার এটা যেহেতু ভাগ আকারে আছে, তাহলে আমরা কি করতে হবে, ওয়ান মাইনাস 1/2 টু দি পাওয়ার n ইন্টু নিচের 2 চলে আসবে কোথায় উপরে, ইকুয়াল 255 ডিভাইডেড বাই 128। এখন যে কাজটা করতে পারি, এখানে দুই গুণ আছে, দেখে গেলে ভাগ হয়ে যাবে, বা আর এখানে আমরা এটাকে লিখে দিব এখানে ওয়ান মাইনাস 1/2 টু দি পাওয়ার n গুণ টু, এদিকে ভাগ, ভাগ হলে চলে আসবে নিচে 255 ডিভাইডেড বাই 128 গুণ হচ্ছে কত 2, বা এবার এই ওয়ানটাকে ওই পাশে নিয়ে যাই, থাকে এখানে মাইনাস 1/2 টু দি পাওয়ার n ইকুয়াল 255, 128কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 256, প্লাস ওয়ান এদিকে আসলে হয়ে যাবে -1, বা মাইনাস 1/2 টু দি পাওয়ার n ইকুয়াল, ইকুয়াল আমরা এখানে কি পাচ্ছি 256, এখানে হচ্ছে কত 255 মাইনাস এটা দিয়ে এটাকে গুণ করলে 256 হবে। আচ্ছা, বাকি কাজ এদিক দিয়ে করতেছি, খেয়াল করো, তাহলে আমরা কি পাই এখন, -1/2 টু দি পাওয়ার n, -1/2 টু দি পাওয়ার n ইকুয়াল, এবার দেখো 255 থেকে 256 যদি বিয়োগ করি তাহলে হচ্ছে কত -1, তাহলে -1 ডিভাইডেড বাই 256, মাইনাস উপরে 1 ডিভাইডেড বাই 256। এখন আমাদের কি করতে হবে, দেখো 2 এর উপরে n আছে, এখানে আমাদের 2 এর উপরে পাওয়ার আনতে হবে, আরেকটা কাজ মাইনাস মাইনাস উভয় থেকে বাদ দিয়ে দেবো, আমি এটাকে একটু সাজিয়ে লিখি 1/2 হোল টু দি পাওয়ার n, আর এখানে কি করবো 2 এর পাওয়ার কত দিলে 256 হয়, দেখো 2 এর পাওয়ার যদি আমরা 8 দিই তাহলে পেয়ে যাচ্ছে হচ্ছে কত 256, তাহলে আমরা এখানে 1/2 টু দি পাওয়ার 8, এইটটাকে আমরা একদম উপরে উঠে দিলাম, তাহলে 1/2 বাদ, সুতরাং n ইকুয়াল থাকতেছে কত 8, তাহলে এই হচ্ছে আমাদের 7-এর 3 নং প্রশ্নের সমাধান, যে n এর মান হবে কত 8। এবার আমরা 7-এর 4 নং প্রশ্নটি সমাধান করব। এবার দেখো 7-এর 4 নং প্রশ্নে কি বলা হচ্ছে, সামেশন k ইকুয়াল 1 থেকে n 3 টু দি পাওয়ার k মাইনাস 1 ইকুয়াল হচ্ছে কত 3280, মানে 3280। তো আমরা প্রথমে যে অংশটা দেওয়া আছে সেটাকে লিখে ফেললাম, দেখো প্রথমে যা দেওয়া ছিল সেটা লিখলাম, এবার এখানে k ইকুয়াল 1 2 3 আপ টু n, ওই আগে যেমন লিখছি সেভাবে লিখবো। এখন কাজ হচ্ছে কি একই রকম, আমরা কি করব, k এর মান একবার 1 বসাবো, একবার 2, একবার 3, এভাবে কত বসাবো n পর্যন্ত বসাবো। তাহলে আমরা লিখি এখানে, সুতরাং 3 টু দি পাওয়ার প্রথমে হচ্ছে কত k এর মান 1, 1 মাইনাস 1, তারপর প্লাস 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1, তারপর প্লাস 3 টু দি পাওয়ার হবে কত 3 মাইনাস 1, এভাবে চলতে চলতে প্লাস 3 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল আমাদের হচ্ছে কত 3280। এখন আমরা কি করবো, 3 এর উপরে দেখো 1 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে কত 0,
3 টু দি পাওয়ার 0, এখানে হচ্ছে কত 3 টু দি পাওয়ার 1, এখানে 3 টু দি পাওয়ার 2, আপ টু চলতে চলতে এখানে আমাদের হচ্ছে কত 3 টু দি পাওয়ার n-1 ইকুয়াল 3280। তো দেখো এটা কিন্তু একটা সমান্তর গুণোত্তর ধারা। তিনের উপরে যদি 0 হয় তাহলে সেটা মানে হচ্ছে কত 1, তিনের উপরে 1 মানে হচ্ছে কত 3, তিনের উপরে 2 তার মানে হচ্ছে কত 9 হয়। তো আমি স্কোয়ারে রেখেছি, সমস্যা নেই। +3 টু দি পাওয়ার n-1, চেঞ্জ না করলেও চলবে। আমি সরি, এটা হবে 3280। এখানে আমরা কি করলাম, শুধুমাত্র 3 টু দি পাওয়ার 0 মানে 1। আমরা মনে রাখবো যে কোনো কিছু এখানে যদি 1 লক্ষ থাকে তার উপরে পাওয়ার 0 তার মানে 1, আর 3 টু দি পাওয়ার 1 মানে 1, 3 স্কোয়ার স্কোয়ার রেখে দিলাম, বাকি যা আছে তা। এখন এটাকে আমরা গুণোত্তর ধারার হিসেবে আমরা আবার কাজ করব। দেখো আগে যেভাবে করছিলাম, তো এই ধারাটার জন্য আমরা কি পাচ্ছি, দেখো এই ধারাটার জন্য এ মানে হচ্ছে কত আবার 1, তারপরে দেখো অনুপাত হচ্ছে কত আর এর মান 3কে যদি 1 দিয়ে ভাগ করি তাও কত হবে 3ই হবে, তাহলে এটা 1-এর থেকে বড়। তাহলে এই ক্ষেত্রে আমাদের এস এন এর সূত্র কি হবে, দেখো এক্ষেত্রে এস এন এর সূত্র হবে এ ইন্টু r⁻n-1 ডিভাইডেড হচ্ছে কত r-1। এই সূত্র আমরা অ্যাপ্লাই করবো। তো এটা পাশাপাশি রেখে আমরা কাজ করি। কি হবে এখানে, প্রথমে হবে এ মানে হচ্ছে কত 1, 1 লিখলাম। তারপরে r⁻n, এখানে r এর মান হচ্ছে কত 3, তাহলে 3 টু দি পাওয়ার n-1, -1। তারপরে হচ্ছে কত r-1, আর মানে 3, তার মানে 3 - 1 ইকুয়াল আমাদের ডান পাশে যেটা ছিল 3280 সেটা লিখে দিলাম। তারপর 3 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে কত 2, 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে, তাহলে 3 টু দি পাওয়ার n-1 ইকুয়াল 3280। এখন কি করব, এই ভাগ দুইটাকে ওদিকে নিয়ে গিয়ে গুণ করে দিব। তাহলে 3 টু দি পাওয়ার n-1 ইকুয়াল 3280 গুণ হচ্ছে কত 2, বা 3 টু দি পাওয়ার n ইকুয়াল 3280কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 3280 গুণ 2 তাহলে হচ্ছে 6560, 6560। আবার কি করবো, যে -1 এদিকে আসলে হয়ে যাবে +1, তাহলে আমরা পাচ্ছি 3 টু দি পাওয়ার n ইকুয়াল 6561। এখন আমরা কি করবো, এখানে বেস যেহেতু 3 আছে, এখানে আমাদের 3 পাওয়ার আনতে হবে। তো আমরা একটু দেখি 3 পাওয়ার কত দিতে হবে। 3 পাওয়ার যদি আমরা 9 দিই, অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে 3 পাওয়ার যদি আমরা 7 দিই, 2000 হলো না। 3 পাওয়ার যদি 8 দিই, হ্যাঁ 3 পাওয়ার যদি 8 দিই 6561 পাওয়া যায়। আমরা এটার পরিবর্তে বসাবো 3 পাওয়ার 8, 3 টু দি পাওয়ার n, আর হচ্ছে কত 3 টু দি পাওয়ার 8। তো এখন আমরা যদি 3 আর 3 বেস দুইটা বাদ দিতে, তাহলে আমরা পাচ্ছি সুতরাং n ইকুয়াল হচ্ছে কত 8। তো এই ছিল আমাদের 7-এর 4 নং প্রশ্নের সমাধান। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, আহ্বান জানাবো আগের ভিডিওগুলো দেখে আসার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা পরের ভিডিওতে 58 পৃষ্ঠার 8 নং প্রশ্ন, 8 নং অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো এই যে সমান্তর ধারার যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে 8 নং এর, এই প্রশ্নটি ইনশাল্লাহ সমাধান করে দিব। তো পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।